এবার পিতস্তাকে ফোন করে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে গেলে সার্থক স্টাডি রুমে এসে দরজা লাগিয়ে সার্থক বলতে থাকে যে এই আননোন নাম্বার থেকে পিতস্তা আমাকে এক্ষুনি কল করেছে না। পিতস্তার এত বড় সাহস হয় কী করে যে এতগুলো বছর পর ও নতুন করে খেলা শুরু করার জন্য ও আবারও আমাকে মনে করছে ও নির্ঘাত এর পেছনে নতুন কোনো উদ্দেশ্য আছে। কারণ উদ্দেশ্য ছাড়া যে ও কোনো কিছু করে না সেটা তো আমরা বুঝতে পারিনি। অন্যদিকে সার্থক পিতস্তাকে ফোন করে বলতে থাকে যে কি হয়েছে এটা কি, তুমি আমাকে বারবার করে ফোন করে বিরক্ত করছো কেন? পিতস্তা, তুমি একটা জিনিস ভুলে গিয়েছো যে অতীতে আমাদের যে সম্পর্ক ছিল সেটা সম্পূর্ণরূপে আমি ছিন্ন করে কিন্তু আমি অন্য পথে চলে গিয়েছি। তা সত্ত্বেও তুমি এতটা নির্লজ্জ বেহায়া কী করে হতে পারো যে তুমি আমাকে ক্রমাগতভাবে ফোন করে তুমি আমাকে ডিস্টার্ব করেই চলেছো। শোনো, তুমি যদি কোনো বদ উদ্দেশ্য নিয়ে আবারও আমার জীবনে নতুন করে কোনো সমস্যা ক্রিয়েট করার উদ্দেশ্য নিয়ে আমার জীবনে ঢুকতে চাও তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি যে সেটা কোনোদিনও সম্ভব না। ঠিক সেই মুহূর্তেও পিতস্তা বলতে থাকে যে সার্থক, তুমি আগে আমাকে কথাটা বলতে তো দাও। আমি জানি যে আমি তোমাকে যে পরিমাণে ঠকিয়েছি, আমাদের মধ্যে একদমই বনিবনা ছিল না বিধায় আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আমি তোমাকে ফোন করেছি কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি একমাত্র মানুষ যে কিনা আমার বিপদ আপদে আমাকে অবশ্যই হেল্প করার জন্য তুমি আমার উপরে যতই ক্ষিপ্ত হয়ে থাকো না কেন অবশ্যই ছুটে আসবে। এবং সেই ভরসাতে আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। সার্থক, আমি এমনি তোমাকে ফোন করে বিরক্ত করতে চাইনি। আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি এবং সেই ট্র্যাপ থেকে আমাকে যদি কেউ উদ্ধার করতে পারে সেটা একমাত্র তুমি। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে কেন তোমার এটা মনে হলো যে একমাত্র তোমাকে বিপদের হাত থেকে আমি উদ্ধার করতে পারবো? তোমার বাড়ির লোকেদেরকে বলো, আবার তোমার যে সঙ্গী আছে যার কারণে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে তাকে বলো। ঠিক সেই সময় পিতস্তা বলতে থাকে যে সেই জায়গাটাই তো আমার ভুল হয়ে গেছে, আমি ভুল মানুষকে আমার জীবনে জায়গা দিয়ে ফেলেছি, এবার তার জন্যই আমি পস্তাচ্ছি। সার্থক, তুমি প্লিজ আমাকে বিপদের হাত থেকে রেহাই করাও। আমার পরিবারের লোকেদের কাছে আমি গিয়ে মুখ নিয়ে দাঁড়াবো বলো তো? তুমি প্লিজ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে হলেও তুমি প্লিজ আমার এই বিপদে আমার একটু পাশে দাঁড়াও সার্থক, প্লিজ। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আমার কাছ থেকে তুমি কোনো কিছু এক্সপেক্ট করোই বা কোন সাহসে বলো তো? আর তুমি আমাকে ফোন করছিল কেন বলো? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি তোমার সকল বিপদ আপদে এরকম করে ঝাঁপিয়ে যাবো? ঠিক সেই মুহূর্তে পিতস্তা বলতে থাকে যে দেখো সার্থক, আমি কিন্তু চাইলে সোজাসুজি তোমার বাড়িতে এসেই তোমার সঙ্গে আমি কথা বলতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও আমি পরে ভাবলাম যে না, আঙ্কেল থেকে শুরু করে তোমার পিসিমণি সকলে হয়তো বা অন্য কিছু ভাবতে পারে, কারণ আমার হুট করে ও বাড়িতে চলে আসাটা কারো ভালো নাও লাগতে পারে, কারণ আমাদের মধ্যে এখন না সেই আগের মতন সম্পর্ক নেই। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে খবরদার, আমার বাড়ির আমি যদি ত্রিসীমানাও তোমাকে দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না পিতস্তা। তখন পিতস্তা বলতে থাকে যে তাহলে অন্য কোথাও চলো না, আমরা দেখা করি। আমার তোমার সাথে যে কিছু জরুরি কথা আছে এবং এই জরুরি কথাগুলো যত পর্যন্ত আমি ক্লিয়ার না করছি ততক্ষণ পর্যন্ত আমি মরেও শান্তি পাবো না। তুমি প্লিজ আমাকে একটা রিকোয়েস্ট রাখো, আমার প্লিজ একটা তুমি আমাকে সুযোগ দাও সার্থক। তুমি এরকম করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ সেটা তুমি করতে পারো না। কারণ আমি খুব ভালো করে জানি যে এখনও পর্যন্ত তুমি আমাকে ভুলতে পারোনি এবং তুমি তোমার জীবনে এগোতেও পারোনি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তুমি আমার জীবন নিয়ে এতটা রিসার্চ এখনও কেন করো বলো তো? আমি তো তোমাকে নিয়ে এত রিসার্চ করি না, তোমার জীবনে কী হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমাদের লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।